ভালো লাগছে না? এই যে দেশি আলু, এটা দেশি আলু। বন্ধুরা, আজ অনেক আনন্দের খবর আসবে, মনে আনন্দ আছে আর সঙ্গে এত ভয় লাগছে কি বলবো। আর আজ ভিডিওটা বড় করব না, আজ ছোট ভিডিও বানাবো, কারণ ভয়ের সঙ্গে আনন্দ কি করবো, আনন্দ করবো না ভয় করবো সেটাই খুঁজে পাচ্ছি না, কিন্তু অনেক ভয় লাগছে আজ, তাই ছোট ভিডিও বানাবো। আর দিদিভাই রান্না করবে? দিদিভাই রান্না করবে, আমার অনেক কাজ আছে, আমি সব কাজ শেষ করবো, এরপর আমি খাওয়া দাওয়া করবো। এখন বন্ধুরা আমি বাজারের ভিতরে যাচ্ছি। অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় এই মার্কেটে। আজ তো অক্ষয় তৃতীয়া, আর ভাইয়ের বন্ধু দোকানে পূজা হয়েছে, আর ভাই বন্ধু বলছে যে এই প্রসাদ ঘরে দিয়ে যাও, আর ভাই নিয়ে আসছে পুরি আর এখানে ঘুগনি নিয়ে আসছে, আমি পরে খাবো। আর আজ দিদিভাই রান্না করেছে, এখানে ডাল রান্না করেছে, এখানে আর আলু আর চানা দিয়ে ভাজা করেছে ঘুগনির মতো, আর এখানে বাঁধাকপির শাক বানিয়েছে। আর বন্ধুরা, আজ তো একটা খুশির খবর আসবে, আর সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তার জন্য খুশি তো, তাই আজ বিকালে একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেই খুশির খবরটা কিন্তু আপনাদেরকে দেব, নিশ্চয় দেব। অনেক আনন্দের খবর। হাঁসগুলো জলে কিভাবে সাঁতার কাটছে, কি কাটছে দেখে অনেক ভালো লাগছে। এত গরম পড়ছে কি বলবো, হাঁসগুলো দেখে আমারও মনে হচ্ছে যে আমিও গিয়ে জলে নামবো পুকুরে। ভাইকে বলছি নারকেল চুলার জন্য, ভাই এখন নারকেল চুলবে আর আমি নারকেল কুড়াবো, আর সন্ধ্যার সময় পিঠাটা বানাবো। আর এখন নারকেল চুলাবো, আমি নিয়ে আসি নারকেল। আমার মনে হয় তুফান চলে আসবে, একটু পরে বৃষ্টি আসবে। শস্য ফুল তো দেখি জল আছে কিনা, দিয়ে দে। ভালো আছে, ভালো আছে, দেখি না নারিকেলটা অনেক ভালো। বাহ 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 বাহ, এটা ফেলে দাও, এটা গঙ্গায় ফেলে দিই, জলে ফেলে দিই না পুকুরে। নারিকেলটা ঠিক আছে, নিয়ে যাও। সুন্দর সুন্দর, অনেক ভালো না? বাহ। এখন আমি নারকেলটা কুড়াবো। এটা দিয়ে এই চালটা দিয়ে সিদ্ধ পিঠা খেলে, আতপ চাল দিয়ে সিদ্ধ পিঠা খেলে খুব স্বাদ হয়। আর এখন একটু একটু মানে গরম অত বেশি লাগছে না, না গরম আমার লাগছে, আমার লাগছে না, আর স্বাদ স্বাদ লাগবে। এটাকে গুঁড়ি করবো, তারপর সিদ্ধ পিঠা বানাবো। অনেক সময় লাগবে না? যখন ওই পিঠা খাওয়া হয় আমাদের ঘরে, আমি নারকেল নিয়ে বসে থাকি, না তাই চাল নিয়ে বসে থাকে। দিদিভাই চাল দিয়ে বসে থাকে আর আমি নারকেল নিয়ে বসে থাকি, কারণ আজ তো অনেক খুশি, অনেক খুশির খবর যে কোনো মুহূর্তেই আসতে পারে রে ভাই। মুহূর্তেই বন্ধুরা খুশি খবরটা আসতে পারে, অনেক ভালো লাগছে, তাই মানে পিঠা বানাচ্ছি, খুশি খবর, আনন্দে আনন্দে আনন্দের খবর, আর সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তুই এটা কি করছিস? এটা তো আমি শুকাচ্ছি, শুকাচ্ছি, হাত দিয়ে শুকাচ্ছি। যদি শাল টাল ঢুকে যায় না, ঢুকবে না। চাউলে একটা সেন্ট আছে, সেন্টটা খুব ভালো। চাউলের সেন্টও আছে আর নারিকেলেরও একটা সেন্ট আছে, আর দুইটা সেন্ট মিলে কি হয় আপনারা বলবেন? জমিয়ে পড়বে। সঙ্গে আছে গুড়ের সেন্ট। বাহ বাহ, তুই পান খেয়েছিস মনে না? পান খেয়েছি, এত গরম লাগছে বন্ধুরা, জল এই আমি হাতে নিয়ে বসে আছি। গুড়িটা ভাজা করছে আর আমি পান খেয়েছি, আর গুড়িটা ভাজা করছে। পান খেয়েছিস? গুড়িটা যখন একটু সেন্ট বাইর হবে তখন নামিয়ে দেবে, জল দেবে না? জল তো দিতেও হবে। জল নারকেল ভাজা করবি না? নারকেল ভাজা করবো একটু পরে, গুড়ি ভাজা হওয়ার পর আমি নারকেল ভাজা করবো। আর ওটা গরম লাগছে, এগুলো কিন্তু ভালো লাগছে না, কি ঘাম পড়ছে, এবার দারুণ গরম পড়বে না? এইবারে গরম সহ্য করা যাবে না। এরপর আমি নারকেল ভাজা করবো, নারকেলটা এত মিষ্টি, পানের সঙ্গে একটু নারকেল খাওয়া তো খুব ভালো লাগে। যে রেসিপি বানানোর কথা ছিল সেই রেসিপিটা আমি বানিয়েছি, এখানে নাড়ু, আর এটা বানিয়েছি আমি চাউলের গুঁড়ি আর নারকেল দিয়ে আমি বানিয়েছি। আমিও আছি।
দিদিভাই বানিয়েছে, কিন্তু যে কোনো সময় বন্ধুরা একটা আনন্দের সংবাদ আসতে পারে, অনেক বড় আনন্দের অনেক সংবাদ। বড় মানে অনেক বড় বড় আনন্দের বলতে সংবাদ। অনেক বড় আনন্দের সংবাদ আসতে পারে। তাই আমি এই খুশির জন্য বানিয়েছি, কিন্তু কখন আসবে জানি না, সেই অপেক্ষায় আছি। আর ভয়ও লাগছে, টেনশনও লাগছে, আনন্দ যে লাগছে, কি খবর কি আসবে। খবর আসবে। আর পরে সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এই নাড়ুটা আমি বানিয়েছি সেই খুশির জন্য। তুই সাহায্য করছিস না? হ্যাঁ, করছি। আমি একটু মানে চিন্তিত আছি, আমাদের খুশিকর সংবাদটা কেন আসছে না। অনেক টেস্ট হয়েছে রে। এই লাড্ডুটা বন্ধুরা এত টেস্ট, আর আপনাদেরকে বললাম এই খুশির জন্য এই লাড্ডুটা বানিয়েছি। আর সেই খুশির অপেক্ষায় আমরা আছি। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার। এটা খেয়ে দেখবো। হ্যাঁ, খেও, আর খাও খুশি যখন আসবে সবাইকে মিষ্টি মুখ করাবো। সবাইকে। দারুণ হয়েছে, দারুণ মা, সত্যি খুব ভালো হয়েছে। দারুণ টেস্ট হয়েছে রে। মাকে তো সবাই খেয়ে দে। সত্যি বন্ধুরা যদি খেয়ে দেখবেন এত টেস্ট এই লাড্ডুটা। যেভাবে লাড্ডু ডাল হয়েছে না, এভাবে খুশিটাও খুশিটা স্বাদ হবে। এইভাবে মিষ্টি আছে। হ্যাঁ, লাড্ডুটা দারুণ হয়েছে না, খুব সত্যি টেস্ট। টেস্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে তো কে বানিয়েছে। সত্যি লাড্ডুটা অনেক সুন্দর হয়েছে।